আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাই কোরবানি দিবে এবার। আমাকেও নিচ্ছেন, আপনারা যে আমাকে নিচ্ছেন, এই যে 7 নাম 8 নাম 12 নাম কোরবানিতে একটা লিস্ট করেন কোরবানি দেওয়ার জন্য, এর মাঝে যে আমি আছি, আমার টাকাটা যে হালাল টাকা, আপনি কি জানেন হালাল না বেহালাল? আমি এই গ্রামে থাকি, এই গ্রামে সবাই জানে আমি ভালো, আমি সুদের উপরে টাকা লাগাই না। অথচ আমি এই গ্রামে থেকে অন্য গ্রামে আমি টাকা সুদের উপরে লাগাই। ওই টাকা আমি কোরবানিতে দিলাম, কোরবানি কি হবে? এরকম লোক আপনারা যে নিচ্ছেন, মানে না জানে অথবা না জানে, যারা জানেন না তাদের কি কোরবানি হবে? আমার মনটা বলে না কোরবানি হবে। কোরবানি আপনি দিবেন, আপনার যে সামর্থ্য আছে, ধরেন 15,000 টাকা 20,000 টাকা, আপনি একটা খাসি কোরবানি দেন। 7 নাম 8 নাম 12 নাম দেওয়ার দরকারটা কি? যে নামে আপনার কোরবানি হবে না, 7 নাম দিচ্ছেন। এক নাম লোক আপনার বিজনেস করে, সেই বিজনেসে আপনার টাকা, মানে এমন টাকা ইনকাম করে সে, যে টাকার মধ্যে দুর্নীতি ভরা। আপনি কোরবানি দিবেন, নামের কোরবানি, আল্লাহকে রাজি খুশি করার কোনো, মানে কোনোভাবেই সম্ভব হবে না ওই কোরবানিতে। কোরবানি দেন, এমনভাবে কোরবানি দেন যে 7 জন আপনি কোরবানি যে নামগুলা নেবেন, ওই নামগুলা দেখতে হবে যে এই লোকগুলা আসলে কি পরিমাণ সলিড, সলিড না আনসলিড। যদি সলিড হয়ে থাকে তাহলে তাদেরকে নেন। আপনি নামের কোরবানি দিয়ে মানুষের সমাজের মাঝে মানে বড়াই করবেন যে আমি কোরবানি দিছি এবার, হ্যাঁ আমি একটা 80,000 টাকা 90,000 টাকা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার কোরবানি দিচ্ছেন। কোরবানি কিন্তু আপনার হবে না। মানুষ চিনা খুবই, বর্তমান যুগে খুবই দায়বার। মানে মানুষ উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আপনি বুঝতেই পারবেন না যে অমুক মিয়া আপনার পাঞ্জাবি টুপি পরে হাঁটতেছে, কিন্তু ভিতরে ভিতরে সুদের উপরে টাকা লাগায়। এই টাকা দিয়ে আপনি কোরবানি দিতেছে, কোরবানি হবে না। কোরবানি দেন দেখে শুনে, ম্যান বাছাই করেন, যে ম্যান দ্বারা আপনার কোরবানিটা পরিপূর্ণ হবে, আল্লাহ রাজি খুশি হবে, ওই কোরবানি দেন। মানে মানুষ দেখানো কোরবানি দিয়ে লাভ নাই।